বাচ্চাটাকে ধরতেছিলাম চামড়া আটকে যেতেছিল, যে টিচারকে ধরতেছিলাম আমার চামড়া আটকে। আর টিচারদের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, বাচ্চাদের শরীরে কোনো কাপড়, বিবস্ত্র শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো সে ঝুলসে গেছে, তাদের কোনো কাপড় চোপড় কিচ্ছু নাই। 27টা বাচ্চা কিভাবে মারা যায়? মাইলস্টোনের কোনো অভিভাবকই গরিব না, তাদের আর্থিক অবস্থা খারাপ না, তারা সরকারের কাছে হাত পেতে ভিক্ষা চাবে না যে আজকে তার জন্য যে ভিক্ষা দিতে হবে, তাদের কাছে টাকা পয়সা দিতে হবে, তার জন্য তারা এই বাচ্চাগুলার হিসাব ভুল বলতেছে। কেন প্রশাসনের কাছে এই জবাবটা চাই? কেন ডক্টর ইউনূসের কাছে জবাব চাই? বিমান বাহিনীর কাছে জবাব চাই? সঠিক হিসাবটা চাই কি? কোনো বাবা আমার বাচ্চাদের কিছু আমি কি ভিক্ষা চাইতাম? আমি চাবো না, আমার সেই অবস্থা না। এরকম কোটিপতির বাচ্চা আছে, তাদের বাচ্চা মানে আমি যে বাসায় থাকি, সে বাসার বাড়িওয়ালার বাচ্চা, সে কোটি কোটি টাকার মালিক, ওই দেখেন 5টা বিল্ডিং, তার বাচ্চাটা মারা গেছে, সে কি আসবে কারো কাছে টাকা চাইতে? কেন হিসাবটা সঠিক দিচ্ছে না? এখন তো ক্ষোভ আমাদের এইটাই, কেন দিচ্ছে না? এর মধ্যে ঘাবলা আছে বিমান বাহিনীর, এইখানে কোনো না কোনো ভাবে তারা দায়ী। আর কি আমরা যেটুকু মিডিয়ার মধ্যে জানতে পারছি যে বিমানটা ত্রুটিপূর্ণ ছিল, সেটা গত বছর যা ডেট ফেল হয়ে গেছে, সেই বিমানটা নিয়ে কেন একটা নতুন পাইলটকে পাঠালো তারা ট্রেনিং করতে? কেন পাঠালো? তার সাথে আরেকটা পাইলট রাখা উচিত ছিল না? তাও রাখে নাই। এইখানে তো প্রশাসন আছে নাকি সেই পাইলটের কোনো শত্রু ছিল না, এখানে কোনো মানে ইচ্ছাকৃত কোনো পরিকল্পনা করে এখানে বিমানটা করছে জানি না। আরেকটা স্কুলের উপর আমরা রাত্রে ঘুমাতে পারি না, স্কুলের বাচ্চা হোস্টেলে থাকে, ঘুমাতে পারে না, সর্বক্ষণ 2 মিনিট পর পর প্লেন যায়। আর যখন ক্র্যাশ হয়েছে তার আগেও আমি ভাবছি নর্মাল বিমানে যাচ্ছে, আমি জানালায় দাঁড়ায় আছি, ছুটি হয়েছে, আমার বাচ্চাটা যাবে, তখন বিমানটা দেখছি, বিমানটা দেখার সাথে একটা শব্দ হয়েছে, শব্দ আসার সাথে বাসা থেকে বেরোয় আসছি। আজকে আমার খারাপ লাগতেছে, আমি আজকে আসছি এখানে, কারণ কালকে আমার বাচ্চাটা আমি নিতে স্কুলে আসি না, আমি দিয়ে গেছি, নিতে আসি না। আমার মনে হইতেছে আমি খুব অন্যায় করছি আমার বাচ্চার সাথে, আমি কেন আসলাম না? আমি আসলে মনে আমার বাচ্চাটা অনেকটা ট্রমায় চলে গেছে, ও বিছানায় করতে পারতেছে না, বলতেছে যে আম্মু আমি বিমানটা আমার মাথার উপর দিয়ে গেছে, রুমে ঢুকে গেছে, বিমান ঢুকছে নাকি আমি বুঝি নাই, কিন্তু যখন ঝলসানো সব বাচ্চাগুলো বেরোইতেছে, আমার পরিচিত টিচারকে দেখছি যে তারা লাশের মতো বের করতেছে, তখন আমি মানতে পারতেছি না। মেহেরিন ম্যাডাম যে সে কোঅর্ডিনেটর ছিল, সে যে কি ভালো মানুষ ছিল, সে প্রত্যেক দিন করতো। বাচ্চারা যখন ক্লাসে ঢুকতো, সে সিঁড়িতে দাঁড়ায় সব বাচ্চা রিসিভ করে ক্লাসে ঢুকাইতো, যখন ছুটি হইতো সে রিসিভ করে বের করতো, ঠিক তাই করতেছিল। আর তার অবস্থা আজকে এই অবস্থা। অনেক টিচার, আর টিচারদের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, বাচ্চাদের শরীরে কোনো কাপড়, বিবস্ত্র শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো সে ঝুলসে গেছে, তাদের কোনো কাপড় চোপড় কিচ্ছু নাই। আমি তাদের ধরতেছিলাম যে আমার হাতে, 2টা হাতের মধ্যে চামড়া আটকে যাইতেছিল, যে বাচ্চাটাকে ধরতেছিলাম চামড়া আটকে যেতেছিল, যে টিচারকে ধরতেছিলাম আমার চামড়া আটকে গেছিল। আর বলে যে 27 জন মারা গেছে, 20 জন তো আমার মনে হয় যে বিল্ডিং এর গেটের সামনে টুকরা টুকরা করা ছিল, আয়ারা টুকরা টুকরা হয়ে পড়ে আছে, টিচার টুকরা পড়ে আছে, সবাই আছে। ঠিক আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট। জি, যেমনটি জানছিলেন আসলে এখানে প্রতিটি